বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব খাজা ও চন্দ্রকলা। এভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চন্দ্রকলা তৈরি করার জন্য এখানে নিয়েছি প্রায় 3 কাপের মতো সুজি, আর নিয়েছি বাদাম আর কাজু বাদাম, নিয়েছি 4টে এলাচ, ময়দা নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। এবার 1 চামচের মতো ঘি ও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ময়ম দিতে হবে। 5 মিনিট ময়ম দেওয়ার পর এরকম দলা পেকে আসবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। একেবারে বেশি করে জল দিয়ে দিলে ময়দা মাখাটা একদম নরম হয়ে যাবে। আটার ডোটা কিন্তু আমাদের একটু শক্তই প্রয়োজন। এখানে আমি সমস্ত ময়দা ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। বেশ এরকম হালকা শক্ত হবে। এবার আলাদা একটি পাত্রে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার চন্দ্রকলার ভেতরের পুরটা তৈরি করে নেব। 1 চামচ ঘিয়ে একটা এলাচ ও কেটে রাখা বাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। বাদামগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব সুজি। সুজিটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলেই লাল লাল হয়ে যাবে। আমার এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব। দলা যাতে না পাকায় তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের একটু বেশি জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু একেবারে ঝরঝরেও থাকবে না, আবার একেবারে নরমও হবে না। এবারে 1 কাপ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ মেশাবো না, হালকা মিশিয়ে নিয়ে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। এবার খাজা তৈরি করতে ময়দা থেকে লেচি কেটে কয়েকটা রুটির মতো বেলে নেব। এভাবে প্রায় 3 থেকে 4টে রুটির আকারে বেলে নিতে হবে। এবার একটার ওপরে ঘি লাগিয়ে তার ওপরে একটা করে দিয়ে দেব। আমার মা কিন্তু এটা করতে আমাকে সাহায্য করেছিল। এইভাবে একটা করে লেয়ার দেওয়ার পর ঘি লাগিয়ে আবার একটি লেয়ার দিতে হবে। এরকম করে 3-4টে লেয়ার দিয়ে শেষেরটায় ঘি মাখিয়ে গোল গোল করে নেব। গোল গোল করে নেওয়ার পর ভালো করে একটু একটু করে প্রেস করতে হবে যাতে নিচেরটার সঙ্গে লেগে থাকে। এবার দুদিক থেকে ভালো করে কেটে নেব। এখানে চাকুর সাহায্যে একটা একটা করে পরিমাপ মতো কেটে নিচ্ছে। এরপর একটা একটা করে লেচি নিয়ে ভালো করে হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে। এভাবে হালকা করে প্রেস করতে হবে, একেবারে বেশি করে প্রেস করা যাবে না। একটা কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত খাজাগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের হিট কিন্তু মিডিয়ামে রেখে একটা একটা করে ভেজে নিতে হবে। এখানে আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মিষ্টি শিরার জন্য 1 কাপ জল ও 1 কাপ চিনি, 2টো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেলে এবার ভেজে রাখা খাজাগুলো দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। নাড়াচাড়া করে নিয়ে দুপাশে মিষ্টি শিরা মিশিয়ে নিয়ে এবার তুলে রাখবো। আমার এখানে ভালো করে মিষ্টি শিরা মেশানো হয়ে গেছে। একে একে সমস্ত খাজাগুলো তুলে নিচ্ছি। এভাবে তোমরাও খুব সহজেই বাড়িতেই একদম মিষ্টির দোকানের মতো তৈরি করে নিতে পারো। অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখবে। এবার চন্দ্রকলা তৈরি করতে ছোট ছোট করে লুচির আকারে বেলে নিব। এবার হাতের মধ্যে তুলে নিয়ে মাঝে তৈরি করে রাখা সুজির পুরটা দিয়ে চন্দ্রকলার আকারে তৈরি করে নেব। আমি খুব একটা আকার দিতে পারি না, কিন্তু যতটা পারি করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের আকার অনুযায়ী দিতে পারো। এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এরকমভাবে বেশ কয়েকটা তৈরি করে গরম তেলে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের হিট মিডিয়ামে রাখবো। এভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব। আমার কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে আর একটু কড়া করে ভেজে নিতে পারো। এবার সমস্ত চন্দ্রকলাগুলোও একে একে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দুপাশ ভালো করে ভিজিয়ে নিব। 5 মিনিট রেখে দেওয়ার পরেই তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরাও ঘরে বসে তৈরি করে নিতে পারবে। একেবারে মিষ্টির দোকানের মতোই খেতে হয়।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। এ ধরনের ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।